অন্যদিকে বিগত ফ্যাসিস্ট সরকার শুধু জনগণ নয়, গণমাধ্যমের ওপরও চরম নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পত্রিকাটির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এদিকে গুলশানে ঢাকা সফররত জাতিসংঘের নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জামায়াত নেতারা। বাংলাদেশ জামাতে ইসলামীর মুখপাত্র হিসেবে পরিচিত দৈনিক সংগ্রামের 50 বছর পূর্তিতে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব থাকার চেষ্টা করেছি আমার সাধ্যমতো। আলোচনা সভায় জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার শুধু জনগণ নয়, গণমাধ্যমের উপরও নির্যাতন চালিয়েছে। 15.5 বছরের ফেসিবাদ সংগ্রামের উপরে আক্রোশ জেগেছিল। এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। জামায়াতের আমির বলেন, বিগত সরকারের সময় সাংবাদিকরা নিরপেক্ষ ভূমিকা পালন করলে ফ্যাসিবাদ এতটা মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফ্যাসিবাদের সাথে আপোষ করেছিল। সত্য মেনে নেওয়ার মাঝেই সৌন্দর্য, এটাই সঠিক। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। এদিকে দুপুরে ঢাকা সফররত জাতিসংঘের নির্বাচন বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জামাতে ইসলামীর নেতারা। পরে সাংবাদিকদের দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না বলে জাতিসংঘের প্রতিনিধি দলকে জানিয়েছেন তারা যেটা বলেছে যে নির্বাচনের তারিখ কখন হইতে পারে, আমরা বলেছি যে যত আর্লিয়েস্ট পসিবল টাইমে সম্ভব, প্রোভাইডেড এখানে কিছু জরুরি রিফর্মস প্রয়োজন। উইদাউট রিফর্মস যদি ইলেকশন হয়, তাহলে ইলেকশন আগের মতোই একটা সম্ভাবনা থাকে যে ফেয়ার না হওয়ার ক্ষেত্রে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।